আসসালামু আলাইকুম। ইকরা ইসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি কলিজা ভুনা করব আর কলিজা ভুনাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমি কিভাবে কলিজাটা ভুনা করি। এখন আমি লাকড়ি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা বলক এসে গেছে। এখন আমি কলিজাগুলো ছেড়ে দিতেছি। কলিজাগুলো আমি আগে বাপিয়ে নেব। কলিজা যদি আগে বাপানো না হয় তাহলে কিন্তু কলিজার মধ্যে ময়লা থেকে যায় আর কলিজা তরকারির কালারটাও সুন্দর হয় না, কালচে হয়। আর এই ময়লাগুলা খেলে শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেজন্য কলিজাটা সবাই আগে সিদ্ধ করে নেবেন, তারপরে রান্নাটা করবেন। তরকারি কালারটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যসম্মত হবে। যে দেখেন কলিজাটা থেকে কত ময়লা উঠেছে। আমার কলিজাটা সিদ্ধ হয়ে গেছে, ময়লাগুলো উঠে গেছে। এখন আমি পানিটা সেঁকে নিব, সেঁকে তারপর ভালো করে ধুয়ে নেব। যে দেখেন আমি সেঁকে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো কত ময়লা উঠেছে। এই যে দেখেন পানিটার মধ্যে কত ময়লা, রক্তগুলা উঠে। যদি বাপানো হয় তাহলে যে রক্তগুলা ভিতরে থেকে যায় রক্তগুলা উঠে। এখন কলিজাগুলো আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি আর লাকড়ির চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর আমি সরিষার তেলে রান্নাটা করব, কারণ আমি সরিষার তেল সব রান্নাতেই ইউজ করি। আপনারা চাইলে খাবারের সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সরিষার তেল খাই, সেজন্য আমি সরিষার তেলটা দিয়ে রান্নাটা করতেছি। এখন আমি আস্তা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি তেজপাতা, তারপর এলাচ, দারুচিনি, একটা স্টার এনিস, তারপরে গোলমরিচ, এখানে সবগুলো দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিলে তাহলে তেলের মধ্যে মশলার ঘ্রাণটা আসবে, ভালো লাগবে খেতে। এখন আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিতেছি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব আর বেশি লালচে করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। যে দেখেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলা অ্যাড করব। এই যে দিয়ে দিতেছি রসুন বাটা। রসুন বাটা আমি 2 চা চামচ দিয়েছি আর এখানে আমার কলিজা 1.5 কেজি পরিমাণ আছে। এখন আদা বাটাটাও দিয়ে দেব। এই যে আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ দিয়েছি আমি, আর 1 চামচও দিয়ে দিলাম। এই যে দেখেন 3 চামচ আদা বাটা দিয়েছি। এখন আদা রসুন বাটাটা আমি ভালো করে একটু ভেজে নেব। আদা রসুনটা না ভাজলে তরকারি থেকে কাঁচা গন্ধ আসে, সেজন্য আদা রসুনটা সবসময় একটু ভালো করে ভেজে নিতে হয়। এখন মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, তারপর 1 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া। যে দিয়ে এখন মশলাটা আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে তারপর মশলাটা কষানোর জন্য একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড না করলে মশলাটা এখানে পুড়ে যাবে, সেজন্য আমি পানি অ্যাড করে দিতেছি। এই যে পানিটা দিয়ে আবার আমি এখানে জিরে গুঁড়া আর গরম মশলা গুঁড়া দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন আমি জিরে গুঁড়া দিয়ে দিতেছি 1 চামচ। এই যে 1.5 চামচ দিয়ে দিলাম। তারপর গরম মশলা গুঁড়াটাও দিয়ে দেব। গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। তারপর এখানে কলিজা দেব। এই যে দেখেন 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর আমার গরম মশলা গুঁড়াটাতে সব মশলাই আছে। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে তারপর এখানে কলিজা দিয়ে দেব। মশলাটা একটু ভালো করে কষাতে হবে, ভালো করে না কষালে তরকারির স্বাদ আসে না, সেই জন্য মশলাটা একটু সময় নিয়ে কষাতে হয়। এই যে দেখেন এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিতেছি আর লবণ আমি 2 চা চামচ দেব। এই যে লবণটা দিয়ে এখন আর একটু কষিয়ে নেব। আর লবণটা একটু কষানোর পর দিলে তরকারির কালারটা সুন্দর আসে, সেজন্য আমি সবসময় চেষ্টা করি লবণটা একটু মশলাটা কষানোর পরে দেওয়ার। এখন কলিজা, এই যে দেখেন কলিজাগুলো দিয়ে দিয়েছি আর কলিজাগুলো দিয়ে সময় আমার ক্যামেরাটায় ওইটা স্কিপ হয়ে গেছে, কেটে গেছে। এখন আমি টমেটো ফালি দিয়ে দিতেছি। টমেটো ফালিটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। আমি এটাতে কোনো জল ব্যবহার করব না, যে জলটা উঠে ওই জলটা দিয়ে আমি কষিয়ে নেব, কারণ বাপানোর সময় কিন্তু কলিজা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন অনেক সময় নিয়ে কষালে তাহলে কলিজাটা শক্ত হয়ে যাবে, সেজন্য এই যে দেখেন আমার তরকারিতে কিন্তু পানি উঠে গেছে। এখন আমি এই পানিটা দিয়ে কষিয়ে নেব আর পানি দেব না।
আর পানি আরও উঠবে আস্তে আস্তে। এই যে দেখেন পানি আমার আরও উঠেছে। এখন আমি একটু ভালো করে কষিয়ে এটা শুকিয়ে নেব। আর এটা আমি বাহিরে পাঠাবো, সেই জন্য একটু শুকনা শুকনা করে করলে ভালো হবে, নয়তো এটা তরকারিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। সেই জন্য আমি একদম শুকনা শুকনা বুনা বুনা করে নেব। এখন টমেটো সস দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব টেস্টি সল্ট হালকা একটু 1 চিমটি দেব, তাহলে এটা স্বাদটা একটু অন্যরকম হবে। সেই জন্য আমি জানি টেস্টি সল্ট ক্ষতিকারক শরীরের জন্য, তারপরও হালকা একটু দিলাম, দিলে স্বাদটা একটু ভালো আসে, সেই জন্য দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে তারপর উঠিয়ে নেব। যে দেখেন আমি একদম শুকনা শুকনা করে নেব, তারপর এটা উঠিয়ে নেব। যে দেখেন তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে দেখাবো আপনাদেরকে আমার কলিজা তরকারির কালারটা কত সুন্দর আসছে। এই যে দেখেন, যদি বাপিয়ে কষানো হয় তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে, লালচে হয়, কালো হয় না। তরকারিটা খেতেও ভালো লাগে। এখন আমি ঢেলে নিতেছি। যে দেখেন আমার তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, তাই না? আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আমার তরকারিটা দেখতে কেমন লাগতেছে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি এই চ্যানেলটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।